আর পচা একটা নেতা, তার সঙ্গে একটু মহব্বত, তাই দুনিয়ার লোককে বলে কত জানিস, আবার সেলফি নিচ্ছে, এই দেখ অমুক সুদখোরের সঙ্গে আমার বিরাট খাতি, অমুক অমুক দেখেছিস, যারা গরিবের উপর অত্যাচার করে এই এদের সঙ্গে আমার বিরাট খাতি, দেখেছিস ছবিগুলো দেখ। হ্যাঁ ও দুনিয়ার একটা পচা নেতা, তার সঙ্গে যদি খাতির হয়ে তোমার এত গর্ববোধ হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলে ঠেলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি কিছু চাই না, আমার নবী বলে জান্নাতে আমি উসমানের বন্ধু হবে। ও আমার ভাইজানেরা, জিস নামের জন্য আল্লাহ দিনের জন্য যত বড় বড় দান খেয়াল করলে দেখা যায় হযরত উসমানের বেশি, উসমানই বেশি। মসজিদে নববী শরীফ তৈরি হবে, ওই জায়গাটা দুটো এতিমের না, মসজিদে নববীর যে জায়গা দুটো এতিম বালকের, রসুলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এতিম, আমরা এই পয়সা নেব না, আপনাকে এমনি দিয়ে দেবো। আমার রসুল বললেন, না, আমি এমনি নেব না বাবা, আমি এতিম, এতিমের কত কষ্ট আমি রাসূলুল্লাহ চাই। মদিনার মানুষেরা বলবে, মুহাম্মদ দুটো বাচ্চা পেয়ে ভুলিয়ে নিয়েছে, একটা দাম ঠিক করো। হ্যাঁ, এই জায়গাটা একটা নামাজের জায়গা বানায়। ও বেজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথাটা শুনে হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী শরীফে যে জায়গাটা কেনার জন্য সাহায্য চেয়েছেন, এটা যে কিনে দেবে সে জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান একাই কিনে দিলাম, এটা আমি একাই। এই মসজিদে নববী এখন কত বড়, আল্লাহু আকবার। আসরের পরে মাগরিবের আগে রাসূলুল্লাহর মাজারের আশপাশে ঘুরবেন, যেন মনে হবে জান্নাতেই ঘুরছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ, চতুর্দিক দিয়ে পিঁপড়ের মতো মানুষ আসছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর মানুষ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সুন্দর সুন্দর মানুষগুলো সব, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে, এত ভালো লাগে দেখতে। আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, ও নওজওয়ান যুবকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ, এবারে আল্লাহ নবী হযরত আলীর দিকে তাকাচ্ছেন। আমার আলীর মনটা খারাপ। এই যারা চা দিচ্ছে, শোনো, জবানে যদি কোনো আওয়াজ হয় খুব মারবো, কিন্তু কোনো আওয়াজ হবে না, নয় চা সব উল্টে ফেল দিকে যা। কি এই কথা মুখ দিয়েও বলা যায়, চোখ দিয়েও বলা যায়, ইশারা হয় না? এখানে যা কথা হবে মুখ দিয়ে হবে না, সব চোখ দিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার ছোট ভাই বলে বললাম। এই তুই দুঃখ পেয়েছিস? দুঃখ বললি আরো মারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ নবী আমার হযরত আলীর দিকে তাকাচ্ছে। আমার আলীর মনটা খারাপ। আল্লাহ নবী বললে, বাবা আলী, মনটা খারাপ কেন বাবা?
হযরত আলী কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর হয়ে গেল, হযরত ওমর হয়ে গেলেন, হযরত ওসমান হয়ে গেলেন, আমি আলী কোথা পড়ে থাকবো? ও বেজানেরা, হযরত আলী আল্লাহ নবী বললেন, বাবা আলী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমার জান্নাতে ঘর যে জায়গায় হবে, আমার আলীর ঘর, আমি রাসূলুল্লাহর ঘরের সম্মুখের ঘরটা হবে। আলী, তোমার ঘর আমার ঘরের সামনে। হযরত আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর থেকে বার হলে আল্লাহর নবীকে দেখতে পাবো। ও বেজানেরা, কোন আলী? পৃথিবীতে একজনই মানুষ যার জন্মটা আল্লাহ পাকের কাবা শরীফে হয়েছিল। কে? এই কাবার ভিতরে জন্ম কার? হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাসূলুল্লাহর কে হন? চাচাতো ভাই, জামাই তো পরে, আগে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে রাসূলুল্লাহর ভাই, তারপরে জামাই। হ্যাঁ, আরে ফাতেমার সঙ্গে যখন আলীর বিয়ে হবে, আবু বকর বিয়ের প্রস্তাব দিয়েছে, ওমর দিয়েছে, উসমান দিয়েছে, কত ধনী ধনী সাহাবী। আলী যায় না। সুবহানাল্লাহ বলে, আলী যায় না। আলীকে আবু বকর বলছে, তুই একবার প্রস্তাব দিয়ে দেখ না, কাজ হয় কি। আলী বললেন, কত ধনী মানুষের ছেলেরা ফিরে এলো, আর আমি আলীকে আল্লাহ রসুল দেবেন? আল্লাহ নবীর পরে আমি মক্কা থেকে মদিনা হিজরত করেছি। আল্লাহ নবীর বাড়ির চুলায় রান্না হলে আমি আলী খাই, আর আল্লাহ নবীর চুলায় রান্না না হলে আমি আলী মদিনার পাথর পেটে লাগিয়ে ঘুমাই। সাহাবীরা আমাকে বুঝে আল্লাহ নবী দেবে না। সুবহানাল্লাহ বলে না। সব বড় বড় সাহাবীরা ফিরে এলেন। হযরত আলী লজ্জার মাথা খেয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। নবী আমার হযরত আলীর দিকে তাকিয়ে বললেন, ও হযরত আলী রে, আমি রাসূলুল্লাহ তো তোর অপেক্ষায় ছিলাম। আমার আলী কখন এসে আমার ফাতেমার বিয়ের প্রস্তাব দেবে? হযরত আলী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর ঘর নাই, বাড়ি নাই, আপনার হাঁড়িতে রান্না হলে খাই, আর রান্না না হলে মদিনার পাথর পেটে লাগিয়ে দিয়ে ঘুমাই। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত খাতুন জান্নাত ঘরের ভিতরে আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ফাতেমা, এমন একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, যে ছেলেটা হলো আসাদুল্লাহিল গালিব। জোরে বলো, আল্লাহর বীর সিংহ। আলী বলছেন না। হযরত আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও হযরত
এমন একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, যে ছেলেটা হলো ইলমের শহর, আর আমি রাসূলুল্লাহ হলাম ওই শহরের দরওয়াজা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি আলী, আমার আলী ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমি রাসূলুল্লাহ। হযরত ফাতেমা কোনো কথা বলে না, চুপ করে রয়েছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার ফাতেমার সম্মতি আছে। ও বেজানিরা, সোনা বালিকেরা আমার, গভীর মনোযোগ। হযরত আলী এমন একজন মানুষ, দুনিয়া শুরু থেকে যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবীর মেয়েকে, কোন নবী বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ করে না। সুবহানাল্লাহ বলে, কোন নবীর বিবিকে জান্নাতের সরদারিনী করে না। আল্লাহ নবী বললেন, ও হযরত আলী, আল্লাহ তোমার বিবিকে সাইয়্যিদাতুন নিসা করেছে। আলী তুমি কত নসিবওয়ালা আলী। ও হযরত আলী রে, দুনিয়ায় কোন নবীর ছেলেদেরকে আল্লাহ পাক সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ করে না। তোমার দুই বেটা হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আল্লাহ পাক সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ করে পাঠিয়েছে। ও বেজানিরা, হযরত হাসানের কথা একটু বলবো, অসুবিধা হবে না তো? ভাবেন না আমি আর বাদ দিয়ে পালাবো, ঘুরে আমার জায়গায় আসবো ইনশাল্লাহ। একবার দরুদ শরীফ মুহাব্বতে আল্লাহুম্মা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकते, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बामद इबादत लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। अल्लाह